কথা বলেন না কেন? দুনিয়া কারে থাকতে দিছে বেটা? সাদ্দাত কই? নমরুদ কই? ফেরাউন কই? কারুন কই? পৃথিবীর জালেমরা কই? সম্পদের লুভিরা কই? দুনিয়াদাররা কই? বলো মিয়া, বলো কই? কেউ টিকছে দুনিয়া? কেউ টিকছে? আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশা ছিল শের শাহ। শের শাহ 40 বছর একটানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য, দিল্লির রাজত্বের জন্য। ওনার বয়স যখন 65, তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে। সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে, হায় দুনিয়া, তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল। মানে আজ 40 বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম, তখন আমার কি শুরু হয়ে গেল? কবরে যাওয়ার টাইম। দুর্বল হয়ে গেলাম তখন। দুনিয়া মনি, দুনিয়া বড় ধোকা দেয়। সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও, সব ক্লিয়ার হওয়ার পরেও, এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তার বিবি আমার বড় ভাবি, মায়ের মতো যিনি আমগরে আদর করছিলেন, নতুন বিল্ডিং করছে, অনেক কষ্ট করে কোন রকমের রুমডি ঠিকঠাক করে উঠছে। এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে, চাল ডাল তেল সব কিনা, চালগুলো সব ড্রামের মধ্যে পড়ছে, তরকারি ফ্রিজে কুইটা রাখছে। বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে, শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে। আগামীর পৃথিবী, আগামীর সামনে দাজ্জাল বাজান, আগামীর সামনে দাজ্জাল। দাজ্জাল দেখা যায়, দাজ্জাল দেখা যায়, কিয়ামত দেখা যায়। ইকতারাবা লিন্নাসে হিসাবুহুম, আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা। ইকতারাবাতিস সাআ, আল্লাহ বলে কিয়ামত ঘনায় গেছে বান্দা। আরে যিনি বানানেওয়ালা তিনি বলতেছে, ও আমার বান্দা, আমি না বলছি এই নবী শেষ নবী, এই কিতাব শেষ কিতাব, এই দিন শেষ ধর্ম, আর দিতাম না রে। এরপরে তো আমার সংসার আমি গুছাই এলামু, তাহলে কিসের অপেক্ষা করছেন? আল্লাহ যখন বলবে এই জাহান্নামী, আর কোনো কথা বলতে পারবি না, সাথে সাথে জাহান্নামের আযাবে, জাহান্নামীর গলার আওয়াজ, কথার শব্দ বন্ধ হয়ে যাবে। এরপরে আর কোনো শব্দ জাহান্নামী উচ্চারণ করতে পারবে না। আরো জঘন্য কথা আছে, তাফসীরে মারিফুল কোরআন লিখছে, এরপরে জাহান্নামী কুত্তার মতো ঘেউ ঘেউ করবে, কুকুরের মতো শুধু ঘেউ ঘেউ। বিশ্বাস করেন, সেদিন কিয়ামতের দিন তোমাদের পুরা জিন্দেগির আমল ওজন হবে। এই কথাটা বান্দা আমি আবারও বলছি, এটা আল হক, এটা কিন্তু বাস্তবেই আসলেই সত্য কথা। এটা আসলেই কি সত্য। আমরা অনেক সময় বলি না হুজুররা, আসলে হুজুররা কয় যে আসলে যত কয় অত না, যত কয় অত না। এমন বুদ্ধিমান আছে না, কথা বলেন না। আরে বেটা, এই বর্তমান জীবনে দুনিয়ায় হুজুরের সব কথা ধরলে চলতে না। আরে ডাকায় তো, তাহলে তুই যদি চলতি নাই পারস, তাইলে তোর তো আল্লাহ তাআলা দুনিয়া ফাটাইতো না। সব দৈরে আল্লাহর কথা চলতে পারবি দেখেই তো আল্লাহ তোমার দুনিয়া ফাটাইছে, ঠিক কিনা বলেন নাকি? আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপাইয়া দেই নাই, জুলুম আমি করতেই পারি না। আল্লাহ জুলুম করতে পারে? কথা বলেন না কেন? তো ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা এক যাররা পরিমাণও জুলুম করতে পারে না। তো তুমি এটা কি কইলা? তুমি এমনি কেমনে বললে? এই কারণে আল্লাহ তাআলা যেন এটা আবারও বলছে মায়া করে, আল্লাহ মহব্বত করে বলছে, বান্দা শোন, কথাটা ফালাই দিস না, কথাটারে উড়াইয়া দিও না। আরে রাহেন কি এর হিসাব কিতাব, এত কিছু ধরলে চলন যাইতো না। আহ, এত কিছু না ধইরা তুমি যে এই চলাটা চলো রে, পুরা দৈর্য তো মানুষ এই চলাটাই চলো।
কথা বোঝেন নাই? আল্লাহকে পুরা বাদ দিয়া, নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো, শেষ পর্যন্ত ভাত যে দূর খাও, যে বেড়া আল্লাহকে রাজি করে সেজদা করে ভাত খায়, ওই বেড়াও এর দূরে খায়, মানে পেট বরণ পর্যন্ত। কথা বোঝেন নাই আপনি? পেট বরণ পর্যন্ত খানা খায়। আর পেট ভরা এটা এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা বানাইছে, এটা ডাল দিয়ে খানা শুরু করলো, কিছুক্ষণের মধ্যে পেটে জানায়া দেয় আল্লাহ একদম না ভরে গেছে। গোস্ত দিয়ে খাইতে বইলো, বেটা কিছুক্ষণ পরেই জানায়া দেয় দোস্ত আর লাগবে না, হাত দিয়ে লাও। বাহ!